আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় আমাদেরকে দুনিয়াতে কিছু সময় হায়াত দিয়ে পরীক্ষা করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। কথা বলেন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ছাত্রছাত্রী স্টুডেন্ট যেমন স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, 2-3 মাস পরে তাদের পরীক্ষা হয়, এক্সাম হয়। তারা পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের সুনাম ছড়িয়ে পড়ে। শুধু কি এই ছাত্রর সুনাম হয় নাকি প্রতিষ্ঠানেরও সুনাম হয়? প্রতিষ্ঠানেরও সুনাম হয়। শুধু কি ছাত্র আর প্রতিষ্ঠানের সুনাম হয়? না, ছাত্র, প্রতিষ্ঠান এবং শিক্ষকের সুনাম হয়। শুধু শিক্ষকেরই নয়, ওই ছাত্র কোন মা বাবার, তাদেরকেও মানুষ খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক না বেটি? মানুষ চিন্তা করে এত সুন্দর রেজাল্ট করেছে ছেলেটা, এই মেয়েটা এত সুন্দর রেজাল্ট করেছে, পুরা গ্রামে একজন, তো এই ছেলেটার মা বাবা কেমন একটু দেখে আসি। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে, একেবারে জ্বলন্ত উদাহরণ, গত কয়েকদিন আগে আমাদের গ্রামের একটা একেবারেই মধ্যবিত্ত পরিবারের এক ছেলে আপনার বগুড়াতে বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে, সে মেডিকেলে চান্স পেয়েছে। তো এই মেডিকেলে চান্স পেয়েছে এটা আমি তার পরিবার থেকে শোনার আগে বাজারে এলাকার মানুষের কাছে খুব ব্যাপক তার ব্যাপারে আওয়াজ শুনতে পাই। তারা আলোচনা করতে থাকে যে অমুকের ছেলে খুব মেধাবী, অমুকের ছেলে খুব মূল্যবান, অমুকের ছেলে খুব ব্রিলিয়ান্ট, অমুকের ছেলেটা খুব মেধাবী। সে আমাদের পুরো গ্রামে এত ছেলে পেলে, তাদের মধ্যে থেকে অনলি একজন ছেলে সে মেডিকেলে চান্স পাইছে। কত বড় সুনাম তার, কত বড় সুখ্যাতি তার। শুধু কি তার হয়েছে, পুরা গ্রামের সুখ্যাতি হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? পুরা গ্রামের মানুষ তার আলোচনায়, তার প্রশংসায় পঞ্চমুখ। তার মানে একজন সফলতা অর্জন করবে, একজন সফলতায় পৌঁছে যাবে, তো পুরা গ্রামের মা বাবার সুনাম হবে, প্রতিষ্ঠানের সুনাম হবে, শিক্ষকের সুনাম হবে, ছাত্রর তো আগেই হয়েছে, পুরা গ্রামের সুনাম হবে। এমনকি এক পর্যায়ে ইউনিয়নের, ওয়ার্ডের, ইউনিয়নের, পুরা এলাকার সুনাম বয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝবার, যে এই পাচান যুব সমাজ আজকে ইচ্ছে করলে তারা অন্য কোনো আয়োজন করতে পারত, কিন্তু তারা দ্বীনের বুঝ পেয়েছে, দ্বীনের সহি সমঝ তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। তারা আল্লাহ পাকের বুঝ পেয়ে, কোরআনের সঠিক পথ পেয়ে তারা আজকে যুব সমাজ ইসলামী মাহফিলের আয়োজন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসুন আমরা আর দূরে নয়, এখনই যারা বাহিরে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসে পড়ি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমি আর আপনি, দুনিয়ার সফলতা এটা আসল সফলতা নয়। দুনিয়ায় একজন ভার্সিটিতে চাকরি করে, একজন আপনার প্রশাসনে জব করে, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, তাদের মা বাবা খুব সুনামের সাথে, খুব গর্ব করে তাদেরকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। আমার ছেলে অমুক অমুক ভার্সিটির শিক্ষক, আমার ছেলে অমুক মেডিকেলের ডক্টর, আমার ছেলে অমুক ব্যারিস্টার, অমুক ডাক্তার। এভাবে তাদেরকে পরিষ্কার মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। বাবা মা নিজেকে অনেক বড় সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে এ কথা মনে করিয়ে দেয়। আসলে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আমি আপনি যদি আখিরাতের বুঝ না পাই, আমি আপনি যদি কবরের চিন্তার ফিকিরটা জেহেনে ঢুকাইতে না পারি, তাহলে মনে রাখবেন আপনি পৃথিবীর সব পেয়েছেন, মাগার আল্লাহকে বোঝেন নাই, আপনি পৃথিবীর কিছুই পান নাই। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শ্রদ্ধা ভাজন দাদা ওস্তাদ আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন, যে তুমি পৃথিবীর সব পেয়েছ, দুনিয়ার সব সফলতা তুমি অর্জন করেছ, কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। তবে তুমি দুনিয়ার কিছুই পাওনি, তবে আল্লাহকে পেয়েছো। মনে রাখবে, তুমি দুনিয়ার সব পেয়েছো, আখিরাতের সব পেয়ে গেছো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই জন্য রব্বুল আলামিনের কাছে সফলতায় পৌঁছানোর জন্য আমাকে আপনাকে মেহনতের দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, মেহনত করার দরকার আছে না নাই? আমি যদি দুনিয়ার কোনো ডক্টর হতে যাই, আমি যদি দুনিয়ার কোনো ব্যারিস্টার হতে চাই, আমি যদি দুনিয়ার কোনো স্কুল
কলেজ ভার্সিটির শিক্ষক হতে চাই, তাহলে আমার যেমন ক্লাস 1 থেকে পড়ে পড়েই আমাকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করতে হয়, ঠিক তেমনি আমি আপনি যদি আল্লাহর বানানো বিশাল মর্যাদাশীল জান্নাতের মালিক হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন ওই সময় যখন আমি আপনি জান্নাতের পুরা মালিকানার উপযুক্ত হব। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য দুনিয়ার সফলতা অর্জন করতে গেলে যেমন মেহনতের প্রয়োজন হয়, আখিরাতের সফলতা অর্জনের জন্য আমার আপনার মেহনতের দরকার। মেহনত ছাড়া পৃথিবীর কোনো মানুষ সফলতায় যাইতে পারে না। এই জন্য দুনিয়ায় সফলতা পাইতে গেলেও আমাকে মেহনত করতে হবে, আখিরাতের সফলতা পাইতে গেলেও আমাকে কিছু না কিছু মেহনত করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত শক্তিধারী আছে, যত ক্ষমতাশীল আছে, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এই কিসের এত বাহাদুরি করো? সব ক্ষমতার মালিক তো আমি, সব ক্ষমতার অধিকার তো আমি, সমস্ত ক্ষমতার শক্তির মালিক তো আমি। তোমরা কিসের শক্তি দেখাও, কিসের ক্ষমতা দেখাও? এই ক্ষমতা তো কিঞ্চিত পরিমাণ মূল্যায়ন আমার কাছে নেই। মুহূর্তের মধ্যে চাইলে তোমার ক্ষমতা আমি ধূলিসাৎ করে দিতে পারি। চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক না ব্যাটি? প্রিয় ভাইয়েরা, এই জন্য জঙ্গলে বাঘ থাকে, সিংহ থাকে, এরকম বড় বড় হিংস্র প্রাণী থাকে। তো একদিন এক গরু জঙ্গলের আশেপাশে খেতে খেতে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে। গরু জানে না যে ভিতরে অনেক হিংস্র প্রাণী আছে। তো হিংস্র প্রাণীর ভয় তার মধ্যে নাই, যেহেতু সে জানে না। তো গরু ভিতরে ঢুকে পড়ছে। ঢুকতে ঢুকতে এক পর্যায়ে ভিতরে গিয়ে লতাপাতা খাইতে খাইতে কিছুক্ষণ পরে এক কোনায় থেকে বাঘ চোখ মিলে তাকায় দেখে যে আশ্চর্য কথা, যার জন্য বাইরে গিয়ে ঘুরি সে তো দেখি ভিতরে চলে এসেছে। গরুকে তো ভিতরে পেয়ে গেছি, এত বড় একটা দেহ, এত বড় একটা অবয়ব, এ তো আমাদের জঙ্গলের কোনো প্রাণী নয়, নিশ্চিত সে বাইরে থেকে এসেছে। তো বাঘ চিন্তা করছে, পেয়েছি আজকে ওকে শিকার করব, অনেক লম্বা টাইম মিলে তাকে খাইতে থাকবো। 2, 4, 5, 7 দিন আর আমার কোনো শিকারই লাগবে না, শিকার করতে হবে না, একটা গরু শিকার করলেই হয়ে যাবে। তো বাঘ তো খুব শক্তিশালী। কথা বলেন ঠিক না ব্যাটি? দেখবেন এক এলাকার কুত্তা আর এক এলাকায় গেলে কুত্তা গন্ডগোল লাগে কি লাগে না? তারায় ধরে, ওরে এমন ধাওয়া দেয়, ওই এলাকা থেকে লেজ উঠায় দৌড় মারে। আর এলাকার পিছনের কুকুর তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে, ধাওয়া করতে থাকে। কিছু দূর পরে যখন দেখবেন যে ওই কুকুরের এলাকায় ঢুকে পড়ছে, তখন এই কুকুর ঘুরে আবার আপন দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না ব্যাটি? প্রিয় ভাইয়েরা আমার, তো কুকুরকে ধাওয়া করে। তো বাঘ যখন গরুকে দেখতে পেরেছে জঙ্গলের ভিতরে, যে এটা তো আমাদের জঙ্গলের কোনো প্রাণী না, এটা বাইরে থেকে প্রবেশ করেছে, তো গরুকে শিকার করার জন্য, তাকে খাবারের জন্য খুব ইচ্ছা জেগেছে বাঘের। তো বাঘ চিন্তা করছে ওকে কীভাবে ধরা যায়। হাঁটি হাঁটি পা করে এগুতে এদিকে গরুও টের পেয়ে গেছে যে আমাকে ধরতে আসছে। গরুও চোখ মুলে দেখেছে বাঘ, আশ্চর্য কথা, বাঘ তো আমাকে ধরলে আর কোনো উপায় থাকবে না। তো সে জঙ্গলের বাইরের দিকে দৌড় শুরু করছে। জঙ্গলের বাইরে দৌড়াইতে বাঘ কি আর বসে আছে? বাঘও তো দৌড়, কিন্তু দুজনে কেউ তো দৌড়ে টেলিং দেয়নি। কথা বলেন ঠিক না ব্যাটি? উভয়জন দৌড়ায়। বাঘ উদ্দেশ্য হলো গরুকে ধরবে, আর গরুর উদ্দেশ্য হলো বাঘ যেন আমাকে ধরতে না পারে। কথা বলেন তো? যখন গারস্থ চোরের খবর পায়, চোরের দৌড়ের স্পিরিট বেশি থাকে না গারস্থের দৌড়ের স্পিরিট থাকে? চোরের দৌড়ের স্পিরিট দ্বিগুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাটি? দ্বিগুণ বেড়ে যায়। তো গরু এরকম একেবারেই ছিঁড়া দৌড় দিয়েছে, লম্বা দৌড়, কি দৌড়, বাঘও তার সাথে পারছে না। এক পর্যায়ে গরু যখন তার মালিকের এলাকায় ঢুকে পড়েছে, দেখে যে এটা তো আমার এলাকা, আর কিছু দূর গেলেই মালিক আমারে খুঁজে পাবে, তো আমার আর ভয় কিসের? গরু দেখতে দেখতে সামনে গিয়ে একটা পুকুরির মধ্যে লাফ দিয়ে ফেলছে। আচ্ছা বলুন তো, গরু কি কোনো প্রাইমারি স্কুলে পড়েছে লাভ কিভাবে দিতে হয়? কথা বলেন না কেন? একটু আওয়াজটা বলেন। সে তো পড়ালেখা করে নাই, লাভ শেখে নাই, কিন্তু বাঘ কিন্তু লাভ দিতে পাকা। কথা বলেন, বাঘ লাভ দিতে পারে কি পারে না? ও পারে, যদিও কোনো ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু লাভে সে পাকা, অনেক উচ্চ লাভ দিতে পারে, অনেক জোরে লাভ দিতে পারে। গরু যখন পুষ্কুনির মধ্যে পড়ে গেছে, তখন সে কাদার মধ্যে আটকা পড়েছে। পানি কম, কাদা বেশি,
এমন পুষ্কুনি আমাদের অঞ্চলে আছে না নাই? আছে। তো এরকম গায়রা পুষ্কুনির মধ্যে সে পড়ে গেছে। গরু যখন লাফ দিছে আর মনে মনে চিন্তা করে বাঘের হাত থেকে তো আমাকে বাঁচতেই হবে, তো সে বাঁচার জন্য পুকুর পুষ্করিতে লাফ দিয়ে পড়ছে। গরুর অর্ধেক পা কোমর পর্যন্ত দেবে গেছে। দেবে যাওয়ার পরে বাঘ এখন চিন্তা করতেছে, হায় রে, যার জন্য জঙ্গল ছেড়ে এত দূর পর্যন্ত আসলাম, ও দেখি আমাকে ফাঁকি দিয়ে পুষ্করির মধ্যে পড়ে। ও মনে হয় এত বোকা, ও আমারে চেনে না, মনে করছে আমি মনে হয় লাভ জানি না। কথা বলেন। তো বাঘ চিন্তা করছে, এই উপরে আসবি না আমি নামবো? গরু বলে, নেমেই দেখ মজাটা কি। কথা কি বুঝতেছেন সবাই? একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আমি। গরু বলছে, একটু নেমেই দেখো মজাটা কি। আচ্ছা কথা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে রেখেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগুন চতুর্দিক থেকে জল করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে আনন্দে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন না কেন? ওদিকে লিডার নমরুদ কি বলে, কিরে আগুন, এত আয়োজন করে ইব্রাহিমকে তোর ভিতরে দিলাম, তোর কি কোনো শক্তি নেই? আগুন বলে, কাছে এগিয়ে এসে দেখ শক্তি আছে কি না আছে, তোর মজা দেখাই। কথা বলেন সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আগুন যে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই, হুকুম কার? আল্লাহর। আওয়াজ দিয়ে বলতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিমকে কিছুই বলে না, একটা লোম, একটা পশম পর্যন্ত পড়ে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো গরু এবার চিন্তা করছে, যে বলে যে তুমি নিচে এসেই দেখো। তো এবার গরুর লাভ দেওয়া দেখে বাঘ জোরে একটা লাভ দিছে। আচ্ছা বলুন তো, গরু তো লাভ দিছে, ওর কোনো প্র্যাকটিস নাই, লাভ দিছে তো কাছেই পড়ছে। বাঘ যখন লাভ দিছে গরুকে পার হয়ে আর 5-10 হাত আগে গিয়ে পড়ছে, তখন ও বিপদে পড়ছে কি পড়ে নাই? কথা বলেন। শক্তি বাঘের বেশি না গরুর বেশি? কথা বলেন। বাঘের বেশি। থাবাও বাঘের বড়, শক্তিও বড়, টেকনিকও বেশি, সব ক্ষমতা সব বেশি, তারপরেও গরুর কাছে কাবু। কেন? গরু পড়ছে কাছে, ও পড়ছে দূরে। এখন চিন্তা করতেছে, হায় রে, আমি এখন উঠবো কোথায়? এখন গরুকে ডাক দিয়ে বলে, অনেক চিল্লাচিল্লি করার পরে, এদিকে সেদিক করার পরে উঠতে পারে না। গরুকে ডাক দিয়ে বাঘ বলে, এ গরু, তুই তো দেখছি গাধা, তুই তো রাস্তাও চিনিস না, এমন দিকে দৌড় দিছিস যেদিকে যাওয়ার মতো আর কায়দা নেই। সুবহানাল্লাহ বলেন। এবার বাঘ বলতেছে, এমন জায়গায় আইসিস, তুই তো রাস্তাও চিনিস না। বাঘ এবার উত্তর দেয়, গরু বলতেছে, রাস্তা ঠিকই চিনি, তোরে শায়েস্তা করার জন্য এইদিকে আসছি। তুই যে শক্তি দেখাইছিস, জঙ্গলে গেছি ভুল করে আমারে দাবার মারছিস, এদিকে আইসিস, এখন আমার এলাকায় ঢুকছিস, এখন দেখ মজাটা কারে কয়। এখন বলতেছে, যাই হোক, আমি তুই ভাই, তুইও বিপদে আমিও বিপদে, ওঠা যাবে কিভাবে এইটা বল, কিভাবে উঠতে পারবো সেটা বল। বাঘ বলে যে, একটু মজা দেখ, কিছুক্ষণ পর আমার মালিক এসে আমারে উঠায় নিয়ে যাবে। তোরে উঠাইবে কে? তোর মালিক কে? কথা বলেন। ঠিক তেমনি আমি আর আপনি যদি আল্লাহর শক্তির উপরে শক্তি দেখাইতে চাই, আল্লাহকে যদি না চিনতে পারি, পৃথিবীর এই চ্যাম্পিয়ন নেতাদের পিছনে যদি ঘুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নেতাগিরি শেষ করে একদিন এমন কাদার মধ্যে ফালাইবে, যেখান থেকে ওঠার মতো আর কোনো কায়দা থাকবে না। চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেটি?